আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে ঘর গল্প বিডি নির্মাণ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খরচ সহ যে 4 বেডরুমের বাড়িতে কত টাকা খরচ হয় এবং আসলে ইট ইট দিয়ে গাঁথুনি করে তার উপরে ছাদ দিলে কত টাকা খরচ হবে এবং আরসিসি করে যদি আপনারা ফাউন্ডেশন দেন সেক্ষেত্রে কত টাকা খরচ হবে, আর টিন দিয়ে যদি আপনারা উপরে যদি টিন লাগান, ওয়াল গাঁথুনি করার পরে টিন যদি লাগিয়ে করার চেষ্টা করেন তো সেক্ষেত্রে কত টাকা খরচ হবে। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনাদের সামনে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এবং দুটি হচ্ছে আপনার দুটি অ্যাটাচড এবং একটি হচ্ছে কমন, আর সেই সঙ্গে একটি কিচেন থাকবে এবং এই একটি করিডোর রয়েছে। আর মোটামুটি এই বাড়িটার মূল আয়তন কত সেটাও আমি আপনাদের সামনে এক্সপ্লেন করব। সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কতগুলো ইট লাগবে সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। তো বন্ধুগণ, এখানে আমাদের বেডরুম রয়েছে 4টি। তো এই 4টি বেডরুমের মধ্যে আমাদের 12 হচ্ছে রুমগুলোর সাইজ, 12 ফিট বাই 12 ফিট করে সাইজ। এবং এখানে টয়লেট দেখছেন আপনারা, এই টয়লেটটি হচ্ছে 5 ফিট বাই 5.5 ফিট। এই যে একটা টয়লেট, এবং এটা হচ্ছে কমন টয়লেট, এটাও 5 ফিট বাই 5.5 ফিট। এবং এটা হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচড একটা টয়লেট, এটাও হচ্ছে আপনার সেম মাপ 5 ফিট বাই 5.5 ফিট। আর এই যে আমাদের এই করিডোরটা দেখছেন, এই করিডোরটার স্পেস হচ্ছে 5 ফিট। হ্যাঁ, সেন্টার টু সেন্টার 5 ফিট আপনার এই করিডোরের সাইজ। এখন এই যে এটা হচ্ছে আমাদের রুমের প্রবেশ করার দরজা, এবং এই রুমে প্রবেশ করব আমরা এই দরজা দিয়ে। হ্যাঁ, এই দরজা দিয়ে আমরা এই রুমে প্রবেশ করব। পাশাপাশি এই রুম থেকে আমরা এই রুমটার টয়লেটটা ব্যবহার করব। আর এইটা হচ্ছে কমন টয়লেট, এটা আপনার করিডোর দিয়েই এটাকে ব্যবহার করা যাবে। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে আপনার স্টোর রুম। হয়তো বাড়িতে আপনার যখন বাড়িটা করবেন, বাড়িতে অনেক ধরনের মালামাল থাকবে, সেগুলো রাখার জন্য এক্সট্রা যে যন্ত্রপাতি, এক্সট্রা বাড়িতে যে সমস্ত মালামাল থাকে অতিরিক্ত, সেগুলো আপনারা এই স্টোর রুমটাতে রাখতে পারবেন। সেজন্য এই স্টোর রুমটা দেওয়া হয়েছে। কারণ 4 রুমের বাড়িতে 4টা বাথরুম প্রয়োজন হয় না, সেজন্য বাথরুম আমরা 3টে রেখেছি। চাইলে আপনি এটাও রাখতে পারেন, যদি আপনার ইচ্ছে হয় আপনি রাখতে পারেন, সমস্যা নেই। তবে আমরা এটাকে স্টোর রুম হিসেবে আপাতত ট্রিট করছি। তো বন্ধুগণ, এটা হচ্ছে কিচেন রুম। কিচেন রুমটা হচ্ছে আপনার এদিক দিয়ে 5 ফিট এবং এদিক দিয়ে 7 ফিট, 5 ফিট বাই 7 ফিটের একটা কিচেন রুম এখানে। হ্যাঁ, পুরো বিল্ডিংটার জন্যই একটা কিচেন রুম। তো আপনারা যারা বড় ফ্যামিলির জন্য আসলে বাড়ি করতে চান, তাদের জন্য এই 4 বেডরুমের বাড়িটা ভালো হবে। তো এটার ব্যয় কত টাকা হবে সেটাও আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। তো এই বাড়িটার মূল আয়তন হচ্ছে আপনার 2% জায়গা, অর্থাৎ 841 বর্গ ফুট, 29 ফিট। এদিক দিয়ে আছে আপনার এদিক দিয়ে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 29 ফিট। আর এখান থেকে এই যে এখানে এটা হচ্ছে আমাদের 29 ফিট। তো 29 ফিট বাই 29 ফিটে আপনার 841 স্কোয়ার ফিট হয়। তো এই 800 স্কোয়ার ফিটের এই বাড়িটি করতে গেলে আপনার কত টাকা খরচ হতে পারে, তো এটা আসলে একটা বড় বিষয়। 800 স্কোয়ার ফিটের এই বাড়িটি যদি আপনারা কমপ্লিট করতে চান, তাহলে মোটামুটি আপনার সমস্ত খরচ, যদি আপনারা টিন শেড করেন, এখানে বিষয় হচ্ছে দুইটা, যদি আপনারা টিন শেড করেন তাহলে খরচ কত হবে, এবং যদি আপনারা ছাদ ঢালাই দেন, হ্যাঁ, এটা যদি ব্রিক ফাউন্ডেশন করেন তাতে একটু খরচ কম হবে। এবং যদি আপনারা আরসিসি করেন তাহলে খরচ কিছুটা বেড়ে যাবে, 25% খরচ আপনার আরসিসি করলে 25% খরচ আপনার বেড়ে যাবে। এবং যদি আপনারা এটা ব্রিক দেন তাহলে আপনার ধরেন 25% খরচ কম লাগবে। এবং যদি টিন শেড দেন তাহলে আরও 10%, 15%, অর্থাৎ 10 থেকে 15% খরচ আরও কম লাগবে। তো চলুন এখন আমি আপনাদেরকে জানাই যে কত টাকা খরচ হতে পারে। এই বিল্ডিংটাতে মোটামুটি আপনার ইট লাগবে 14,000-এর মতো। হ্যাঁ, যদি 14,000 ইটের আপনার বাজেট থাকে, 14,000 ইট হলে আপনার এই বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, একদম ফ্লোর ঢালাই সহ, 10 ইঞ্চি গাঁথুনি সহ, একদম 10 ফিট হাইট যদি দেন বিল্ডিংয়ের, সমস্ত কিছু মিলিয়ে আপনার 14,000 ইটের প্রয়োজন হবে। আর এখানে যদি আপনারা টোটাল বিল্ডিংটা যদি আপনারা কমপ্লিট করতে যান, সেক্ষেত্রে আপনার যদি টিন দিয়ে করেন, উপরে যদি টিনের চাল দেন, তাহলে সেক্ষেত্রে আপনার মোটামুটি 9 লাখ থেকে 10 লাখ টাকার মতো লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে এই বাড়ির টোটাল খরচ, 9 থেকে 10 লাখ টাকা লাগবে যদি আপনারা টিন দিয়ে করেন, ফ্লোরে টাইলস করেন, বাথরুমগুলোতে টাইলস লাগান, সেক্ষেত্রে 9 থেকে 10 লক্ষ টাকা লাগবে। আর যদি এটাতে ছাদ দেন আপনারা, সেক্ষেত্রে ছাদ দিলে আপনার মোটামুটি 12 থেকে 13 লক্ষ টাকা লাগবে এই বাড়িটা কমপ্লিট করতে গেলে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই, আমি আরসিসি দিয়ে কাজ করতে চাই। তো আরসিসি দিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আপনারা কলম দিবেন, এবং সেই সঙ্গে আরসিসি দিয়ে যদি করেন
তাহলে খরচ আপনাকে হয়তো 15, 16, 17 লাখ টাকা অ্যাটাচড হবে এদিক দিয়ে। এবং এটা হচ্ছে স্টোর রুম, কারণ বাড়িতে অনেক ধরনের মালামাল থাকে অতিরিক্ত, সেগুলো আপনারা এই স্টোর রুমে রাখতে পারবেন। সেই সঙ্গে এটা হচ্ছে কিচেন রুম। আপনারা এটা কিচেনের সাইজ হচ্ছে 5 ফিট বাই 7 ফিট। এবং এটা হচ্ছে করিডোর। হ্যাঁ, এই করিডোরটা হচ্ছে পাশে হচ্ছে 5 ফিট করিডোরের সাইজ। এবং এই টোটাল বাড়িটার সম্পূর্ণ আয়তন হচ্ছে 841 বর্গ ফুট, অর্থাৎ 2% মতো জায়গা। 2% কয়েক পয়েন্ট কম, তবে 2% জায়গা রয়েছে এখানে। এই 2% জায়গার মধ্যে 4 বেডরুমের এই বাড়িটি যদি আপনারা করতে চান, এখন প্রশ্ন হচ্ছে এই 4টা বেডরুম সহ 3টা বাথরুম সহ একটি স্টোর রুম সহ একটি কিচেন সহ এবং একটি করিডোর রয়েছে, এই সমস্ত কিছু সহ যদি আপনারা এই বাড়িটা কমপ্লিট করতে চান আরসিসি করে, তাহলে আপনার বাজেট থাকতে হবে কমপক্ষে 16 লক্ষ টাকা। 15 থেকে 16 লক্ষ টাকা হলে এই বাড়িটা আপনারা আরসিসি, অর্থাৎ আপনারা এই বাড়িটা করতে পারবেন আরসিসি কলম দিয়ে, দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে পারবেন। আর যদি আপনারা বাজেট থাকে আপনাদের 11 থেকে 12 লক্ষ টাকা, তাহলে আপনারা এটাতে ব্রিক ফাউন্ডেশন দিয়ে, অর্থাৎ ইটের গাঁথুনি করে তার উপরে আপনার ছাদ দিতে পারবেন 4 ইঞ্চি থিকনেসের। এই ধরনের বাড়ি আপনারা করতে পারেন যদি আপনার বাজেট থাকে 11 থেকে 12 লক্ষ টাকা। এবং আর যদি আপনার বাজেট 11 থেকে 12 লক্ষ টাকা থাকে, তাহলে এটাতে 4 ইঞ্চি থিকনেসের ছাদ ঢালাই দিয়ে করতে পারেন। এবং যদি আপনার দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনারা করতে চান, তাহলে মোটামুটি 15 থেকে 16 লক্ষ টাকা লাগবে 2025 সালে। তো বন্ধুগণ, আমি রাজমিস্ত্রি কাজ করি, নিজে পেশায় রাজমিস্ত্রি, দীর্ঘ 15-16 বছর থেকে এই পেশার সঙ্গে সংযুক্ত রয়েছি। বিল্ডিং এবং কনস্ট্রাকশন রিলেটেড তথ্য পরামর্শ আপনাদেরকে দেই এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনাদের একটু সহযোগিতা কামনা করছি এবং আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে বাস্তব কাজের অভিজ্ঞতা সহ, তাই অবশ্যই চ্যানেলটি ভিজিট করে আসবেন। এবং আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি কোনো মতামত থেকে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে, সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটি আশা করছি ভালো লেগেছে। আপনার মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।